ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে চিহ্নিত এক মাদক কারবারি। আর তাকে ছাড়িয়ে আনতে গিয়ে উল্টো পুলিশের হাতে আটক হন বিএনপি ও জামায়াতের 5 কর্মী সমর্থক। শনিবার রাত 11:30টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানায় ঘটে এই ঘটনা। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন উপজেলার নওদা আজমপুর গ্রামের এনামুল হক, সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম। পুলিশ বলছে আটক ব্যক্তিদের মধ্যে সাইদুল ইসলাম বিএনপি সমর্থক এবং বাকি 4 জন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে 8 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। রবিউলকে ছাড়িয়ে নিতে রাতেই থানায় হাজির হয়ে তদবির শুরু করেন ওই 5 রাজনৈতিক কর্মী। পুলিশের ওপর চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে তাদেরকেও হেফাজতে নেয় পুলিশ। আমলা ক্যাম্পের পাশে হতে একজন মাদক ব্যবসায়ীকে 8 পিস ইয়াবা সহ হাতনাতে গ্রেপ্তার করে থানা নিয়ে আসলে এজাহার দায়ের করে। এজাহার দায়ের করার ফলে রাত 10:30টার সময় স্থানীয় বিএনপির নেতা এনামুল হক মেম্বার, 6 নং ওয়ার্ডের সদরপুর ইউনিয়ন মেম্বার এবং স্থানীয় জামায়াতের নেতা সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম সহ থানায় এসে তদবির করে মাদক ব্যবসায়ী ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু সারা দেশে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক অভিযান চলতেছে, তাদেরকে বারবার নিষেধ করার পরেও তাদেরকে মাদক ধরার কারণে ছাড়া যাবে না, তারপরেও তথাপিও তারা বারবার তদবির করছে। পরবর্তী তাদেরকে একাধিকবার বলার পরে না শোনার কারণে তাদেরকে আমি এই হেফাজতে রাখা হয়েছে। কেন তারা মাদক ধরার পরও তারা তদবির করতেছে, নিশ্চয় তারাও এই মাদক ব্যবসার সাথে জড়িত। এদিকে আটক হওয়া 5 জনের মধ্যে 4 জনকে নিজেদের সমর্থক বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম। তবে তার দাবি মাদক কারবারিকে ছাড়াতে নয়, বরং আটকের কারণ জানতেই তারা থানায় গিয়েছিলেন। তবে এই ঘটনায় জামায়াতকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। তার অভিযোগ, ইয়াবা ব্যবসার সঙ্গে জামায়াত নেতারাই জড়িত এবং তারাই ওই মাদক কারবারিকে ছাড়াতে গিয়েছিলেন। বিএনপি করে না, ওই স্টেটমেন্টটা ঠিক দেয়নি। আমি এখনই যে লাইভ করবো বুঝছি ব্যাপার থেকে, ও বিএনপি করে না, উপরে আমার বিএনপি কোনো জায়গায় মেম্বারও নেই, কেউ দেখাতে পারবে না। এগুলো ইয়াবা ব্যবসা জামাত ইসলাম ছাড়াইতে যায় জামাত ইসলাম, ওগুলো আমাদের ব্যবসা না। বর্তমানে হেফাজতে থাকা ওই 5 ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহানাল রাজি, NPB।